হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার আজকে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার সকালবেলা দেখো, তোমাদের সাথে প্রথমেই আমি আকাশটা শেয়ার করে নিলাম। বেশ সুন্দর আকাশ, হালকা মেঘ হালকা রোদ উঠেছে। আর এই দেখো আমাদের গাছের এগুলো ফুল, একটা জবা ফুল ফুটেছে, আর ওদিকে সেই কলকে ফুলের মতো হলুদ হলুদ ফুল। আর আকাশে এত মেঘ রয়েছে, হালকা মেঘ আবার হালকা রোদ উঠেছে। দেখেই মনে হচ্ছে যেন এইবার দুর্গা পুজো আসবে একটা ব্যাপার রয়েছে। সেই জন্য আকাশটা বেশ সুন্দরভাবে সেজে উঠছে। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ বেরোচ্ছে। তো সেই কারণে কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সবার প্রথম কাজ হচ্ছে জামা কাপড়গুলো বাইরে মিলে দেওয়া, কেচে মিলে দেওয়া। কেন কি নইলে শুকনো হবে না, সেই কারণে আগেই কাজ হচ্ছে আমার ওটা মিলে দেওয়া। এরপর দেখো বাজারে গিয়েছিল বাজার থেকে বেশ কিছু ফল নিয়ে এসছে। কেন কি রবিবার ছাড়া সময় হয় না, রবিবারেই মোটামুটি পুরো উইকের ফলগুলো আমরা নিয়ে চলে আসি। তো এখানে ফল আনা হয়েছে। তো ফলের মধ্যে ছিল কলা, লেবু আর নাশপাতি, এইগুলোই নিয়ে এসেছি। তো এইগুলোই নিয়ে এসেছি কেন, আজকে না একদম মনটা ভালো নয়। কেন কি একটু ঘুরতে বেরোনোর কথা ছিল, অনেক দিন ধরে মেয়ের এক্সাম চলছিল, তো মেয়েও বলেছিল ঘুরতে বেরোবে, বাট যাওয়া হয়নি। সেই কারণে একদমই মন ভালো নয়। তো আমি সেই কারণে খুব একটা কিছু ব্লগ করতে করিনি, ভালো লাগেনি। আর দেখো এবারে আমি বিকালবেলা মানে চা করে দিতে বললো মানে বর, মানে তোমাদের দাদা ভাই। তো আমি চা বসিয়েছি। প্রথমে হলো লিকার চা দেখতে পেলে, আর তারপর হচ্ছে দুধ চা। কেন কি বর দুধ চা ছাড়া কিছু খায় না। তো দুধ চাটা বরের জন্য হচ্ছে, বর আর আমার জন্য, আর লিকার চাটা শ্বশুরকে করে দিয়েছি। তো বরের জন্য দুধ চা হচ্ছে। আর এখানে দেখো মেয়ের দুধ গরম করেছিলাম, এখানে রেডি করে নিয়েছি। আমাদের দুজনের 2 কাপ চা আর মেয়ের দুধ। তারপর সন্ধ্যেবেলা কী করলাম, রুটি করতে বসে গেলাম। যেহেতু কোথাও বেরোনো হয়নি, তো বাড়ির সবাই রুটি খাবে, তো রুটিগুলো করে নিচ্ছি, বেলে আর শিখে নিচ্ছি। তো মেয়ের তো ভীষণ মন খারাপ, কোথাও বেরোনো হয়নি, আমারও মন খারাপ, তাই মনের দুঃখে এখানে রান্না করতে চলে এলাম। একদমই ভালো লাগছে না। কেন, রবিবার দিনটা তো ছুটি পাই, মানে পুরো উইকটা আমরা সবাই এতটাই কাজের মধ্যে থাকি, ভীষণ চাপের মধ্যে থাকে। তো একটা দিন আমরা ছুটি পাই একটু বাইরে বেরোনোর জন্য, তো সেইটা যদি না হয় তো খুবই মনটা খারাপ হয়ে যায়। যেহেতু আমাদের অ্যাটাচ ফ্যামিলি, তো অনেকগুলোই রুটি করতে হয়। ইচ্ছে ছিল একটু ভূতনাথ যাবো পুজো দেওয়ার জন্য। অনেকটা সন্ধে হয়ে যেতে মনে পড়লো কি আজকে তাহলে একটু ভূতনাথ গেলে হতো, বাট এতটাই সন্ধে হয়ে গিয়েছিলো যে মানে সেটা আর পসিবল হলো না। যেহেতু শ্রাবণ মাস চলছে, বাবার মাস, সেই জন্য ভূতনাথে গিয়ে একটু পুজো দেবো ভাবি। কিন্তু কি বলতো, আমি প্রত্যেক বছরেই ভাবি পুজো দেবো, কিন্তু কোনো বছরেই পুজো দেওয়া হয় না। কেন কি জানি না, কেন বাবা হয়তো টানে না বা কোনো কিছু। কিন্তু পুরো মাস আমরা নিরামিষ করি, নিষ্ঠা ভরে মানে সব কিছুই করি, কিন্তু ভূতনাথে গিয়ে আমি আর পুজোটা দিতে পারি না। তারকেশ্বরে যাওয়া তো পসিবল নয়, সেই জন্য ভূতনাথেই যাবো ভাবি। দেখি, যাওয়ার তো ইচ্ছা আছে একটা, মানে যাব ভেবেছি। দেখা যাক, বাবা যদি টানে অবশ্যই যেতে পারবো, যদি না টানে তো তাহলে যাওয়া পসিবল হবে না। তো আর যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে মানে কি বলবো, অন্য কিছু বাইরের খাবারও খাওয়া যাবে না, কোনো কিছু নয়, সেজন্য রুটিগুলো করতেই হবে। আর আমাদের অ্যাটাচ ফ্যামিলি অনেকজন মেম্বার, তো সেই কারণে রুটিগুলো করে নিচ্ছি। আর কি মানে কি বলো তো, সারাদিন এতটাই মন খারাপ ছিল, মানে ব্লগ করার ইচ্ছা ছিল না। ভেবেছিলাম নয় ভূতনাথ যাবো, না একটু মায়ের কাছে যাবো, দুটোর মধ্যে কোনোটাই হয়নি। তো সেই কারণে মানে একদমই ভালো লাগছে না। তো চলো ঠিক আছে, তাহলে ব্লগটা আজকে এইখানেই শেষ করবো। আর একটা অলরেডি পার্সেল এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মেয়ের একটা ড্রেস, তো মেয়ের ড্রেসটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো চলে এসেছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ভালোবাসা রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে কাল।